আয়াত ২০ ওয়ামানাতা আস-সালিসাতাল উখরা। অনুবাদ এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যে শিক্ষা দিচ্ছেন, তোমরা তো তাকে গোমরাহী ও কুপথগামিতা বলে আখ্যায়িত করছ। অথচ এ জ্ঞান তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া হচ্ছে, আর আল্লাহ তাআলা তাকে চাক্ষুষভাবে এমন সব সত্য ও বাস্তবতা দেখিয়েছেন যার সাক্ষ্য তিনি তোমাদের সামনে পেশ করছেন। এ প্রসঙ্গে বিশেষভাবে মুশরিক আরবদের ৩ জন দেবীর কথা উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে, যাদেরকে মক্কা, তাইফ, মদিনা এবং হিজাজের আশেপাশের লোকজন বেশি বেশি পূজা করত। এই ৩ জন দেবীর মধ্যে লাত এর আস্তানা ছিল তাইফে। বানি সাকিফ গোত্র তার পূজারী ছিল। লাত শব্দের নিয়ে মতনৈক্য আছে, পণ্ডিতদের মধ্যে মতনৈক্য আছে। ইবনে জারির তাবরির জ্ঞানগর্ভ বিশ্লেষণ হচ্ছে এই শব্দটি আল্লাহর শব্দের স্ত্রীলিঙ্গ। এর অর্থ ঘোড়া বা কারো প্রতি ঝুঁকে পড়া। মুশরিকরা যেহেতু ইবাদতের জন্য তার প্রতি মনোযোগী হতো, তার সামনে কুকত এবং তার তাওয়াফ করত, তাই তাকে লাত আখ্যা দেয়া শুরু হল। এর আরেক অর্থ মন্থন করা বা লেপন করা। ইবনে আব্বাস বলেন যে মূলত সে ছিল একজন মানুষ যে তাইফের সন্নিকটে এক কঙ্করময় ভূমিতে বাস করত এবং হজের উদ্দেশ্যে গমনকারীদের ছাতু এবং অন্যান্য খাদ্য খাওয়াত। সে মারা গেলে লোকেরা ওই কঙ্করময় ভূমিতে তার নামে একটা আস্তানা গড়ে তোলে এবং তার উপাসনা করতে শুরু করে। উজ্জা শব্দটির উৎপত্তি আজিজ শব্দ থেকে। এর অর্থ সম্মানিতা। এটা ছিল কুরাইশদের বিশেষ দেবী। এর আস্তানা ছিল মক্কা ও তাইফের মধ্যবর্তী নাখলা উপত্যকায়। বানি হাশেমের মিত্র বানি সাইবান গোত্রের লোক এর প্রতিবেশী ছিল। কুরাইশ এবং অন্যান্য গোত্রের লোকজন এর জিয়ারতের জন্য আসত, এর উদ্দেশ্যে মানত করত এবং বলিদান করত। কাবার মতো এই স্থানটিতেও কুরবানি বা বলির জন্তু নিয়ে যাওয়া হতো এবং এটিকে সমস্ত মূর্তির চেয়ে অধিক সম্মান দেয়া হতো। মানাত এর আস্তানা ছিল মক্কা ও মদিনার মাঝে লোহিত সাগরের তীরবর্তী কুদাইদের মুসাল্লাল নামক স্থানে। বিশেষ করে খুজা, অস এবং খাজরাজ গোত্রের লোকেরা এর খুব ভক্ত ছিল। তার হাজ ও তাওয়াফ করা হতো এবং তার উদ্দেশ্যে মানতের বলি দেয়া হতো। হজের মৌসুমে হাজিরা বাইতুল্লাহর তাওয়াফ এবং আরাফাতে ও মিনায় অবস্থানের পর সেখান থেকে মানাতের জিয়ারত তথা দর্শনালাভের জন্য লাব্বাইকা লাব্বাইকা ধ্বনি দিতে শুরু করত। যারা এই দ্বিতীয় হজের নিয়ত করত তারা সাফা এবং মারওয়ার মাঝে সাই করত না। দেখুন বুখারী 4859, ফাথুল কাদির, তাবরি, কুরতুবী, ইবন কাসির। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।